হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ চ্যানেল। হ্যাঁ, আমি জানি আমি অনেকদিন ব্লগ করতে পারিনি, তার অনেকগুলো রিজন আছে যেগুলো আমি পরে তোমাদেরকে বলছি। কিন্তু এখন যেটা বলছি সেটা হলো মানে এখনই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, তো আমার কল এসেছিল। আমি আমার সব কিছু যে তার বার্থডে মান্থ, বুঝতেই পারছো কার, ঈশানের বার্থডে মান্থ চলছে এটা। তো ওকে যেটা আমি বার্থডেতে গিফট দেবো সেটা চলে এসেছে বলতে পারো। তো ওটার জন্যই কল এসেছিলো, ওই জন্য আমি প্রচণ্ড হ্যাপি। কেন অন্ধকার আসছে, যাই হোক প্রচণ্ড হ্যাপি। তাই ভাবলাম আগে ব্লগটা তো শুরু করি, বাকিগুলো তোমাদেরকে পরে জানাচ্ছি। দাঁড়াও, এই দেখো এসে গেছে। কি এটা মাম্মা? চলো খুলবো, চলো চলো। এই যে রেডি না, মনে হয় ইয়েতে এসছে। নাও চাপো চাপো, তুমি চাপো চাপো চাপো, নাও চাপো চাপো, বসো। হ্যাঁ ধরো, গাড়ি চালাও চালাও চালাও, পা দিয়ে দিয়ে চালাও। ভেরি গুড, চালাও চালাও, সরাচ্ছি, চালাও চালাও চালাও। আসো দেখি, এই তো পছন্দ বাবা, কতটা পছন্দ? অতটা? আর থ্যাংক ইউ বলে দাও মাম্মাকে। ওলে বাবলি, এটা বাবুর বার্থডে গিফট আমার তরফ থেকে। না বিটু, হ্যাঁ তো সকালে যেটা বলছিলাম এটা প্লিজ ইগনোর করো, কারণ এটা থাকবে যাতে ডাইরেক্ট এসির হাওয়াটা ঈশানের মাথায় না লাগে, ওই জন্যই আর কি। বসার কায়দা দেখেছো? এখনও খেলনা নিয়ে খেলা করছে, আর আমিও বডি লোশন নিয়ে ঢুকেছি ওকে লাগাবো বলে। আসলে মানে তোমাদেরকে যে লাস্ট ব্লগে বলছিলাম যে ওর জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর ঠিক হয়ে গেছে, কিন্তু হয়নি, ঠিক হয়েছিল আবার কিছুদিন পর ওটা পুরো রিপিট টেলিকাস্ট হয়েছে আমাদের বাড়িতে। তো ওই জন্য আমার মনে, আমি না সব দিকটা সামলে মানে করতে পারি না। অনেককেই দেখেছি যে ব্লগও করছে, ছেলেও সামলাচ্ছে। আমি মনে করি এটা হয়তো আমার অক্ষমতা, আমি পারি না সব দিক সামলাতে। তো ওই জন্য আমার মনে হয়েছে যে আগে আমি ঈশানকে দেখি, তারপর আমার ব্লগটা আমি করব, কন্টিনিউ করব। আমি জানি তোমরা আমার পাশে ঠিকই থাকবে, যখন এতদিন ছিলে। প্লিজ আমার পাশে থেকো। আর যে গুড নিউজটা দেওয়ার কথা বলছিলাম সেটা হলো, অনেকে হয়তো মানে জানো, তাও আমি বলছি, আমার ভাইয়ের মেয়ে হয়েছে, আমার ভাইজি হয়েছে, আমি পিসি হয়ে গেছি। তারপর আরেকটা, আমি তোমাদেরকে তো বলিনি যে সেই সময় না যখন আমি তোমাদেরকে বলি কথাটা, আমার কিন্তু দুর্গাপুজোর বাজার হয়েছিল, সব থেকে প্রথম আমারই হয়েছিল আমাদের ঘরের মধ্যে। কারণ ঈশানের রেগুলার চেক আপ ছিল, আমরা নিয়ে গেছিলাম। তো ওখান থেকে আসানসোলে আমরা, হ্যাঁ বাবা বাবা আসবে, আসানসোলে আমরা এক সেকেন্ড বলো ওকে। মানে আমার পুজোর বাজার হয়ে গেছিলো, শাড়ি স্যুট যা যা কিছুটা হয়েছিল। তো তো কিন্তু মানে তারপর এমন পরিস্থিতি হয়ে গেল যে আমার সাথে মানে আমাদের বাড়িতে আমার শাড়িগুলো যেমনকার সেরকমই পড়েছিল, শ্যুটগুলো বানাতে দেওয়া হয়নি, কিছুই হয়নি। তারপর এখন সব কিছুই বলতে পারো টেলারের কাছে আছে। আমার কাছে শুধু দুটো শাড়ির ফলস পিকো করা হয়েছে, ব্লাউজ করা হয়েছে, ব্যাস, আর কিচ্ছু হয়নি। বাকি সব আমার কাছে একটা কিচ্ছু নেই আমার জামা কাপড় যে আমি তোমাদেরকে দেখাবো যে আমার কি কি হয়েছে পুজোতে। হ্যাঁ, শুধু ঈশানেরগুলো আছে আমার কাছে, যেগুলো আমি তোমাদেরকে অন্য কোনো একটা ব্লগে নিশ্চয়ই দেখিয়ে দেবো। যদি দেখাতে না পারি তো দুর্গাপুজোতে আসছেই, চলেই এসেছে বলতে পারো, তখন দেখাবো। আর ওর অনেক কটাই জামা হয়েছে, আমার মনে হয় ওকে মহালয়া থেকে পরাবো। আর হ্যাঁ, ওর তো এটা বললাম যে এটা ওর জন্ম মাস, বার্থডে মান্থ। তো ওই জন্য ওর পুজো দিতেও যাব, সেদিন থেকেই ও নতুন জামা পরা শুরু করে দেবে। আর এরপর থেকে রেগুলার ব্লগ দেওয়ার আমি চেষ্টা করব। প্লিজ তোমরা আমার পাশে থেকো, ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। ও টাটা, এখন আমি কাজ করি, বলো টাটা বলো। গুড নাইট। ও এখন গুড নাইটটাকে গুড্ডি বলে, দেখেছো চেহারাটা দেখেছো? আচ্ছা বলে দাও, বলে দাও, ভালো আছো? আছো 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 আছো? আচ্ছা তোমার জ্বর হয়েছিল? কেমন করে জ্বর হয়েছিল? আচ্ছা, বমি করে জ্বর এসেছিল তো, ওটাইও বলছে। ঠিক আছে, এখন ভালো আছো তো? আছো? আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে। এখন কিন্তু অনেক কথা বলতে শিখে গেছে।
সেটা তোমরা ব্লগে দেখতেই পাবে আস্তে আস্তে। তো চলো আজকের মতো এটুকুই, আমি এগুলো সব গোছাই আর ওকেও ঘুম পাড়াই।